যে আমাদের 3টা খাবার আছে যেটা হচ্ছে ক্যালসিয়ামের জন্য বিশাল কিন্তু উপকারী, যেটা তার মধ্যে আমি একটা বলেছি। এবার এটাকে আরো সুন্দর করে বিশ্লেষণটা আমি করছি। 3টে খাবার। এবার বিষয়টা স্যার আপনি 3টে খাবার বলতে স্যার একটা তো সানলাইটের কথা আপনি বলে দিয়েছেন, দ্বিতীয় আপনি চুনের কথা বলেছেন, তাই না? এটাকে ভালোভাবে আমি কিন্তু তোমাদেরকে আরো বুঝাচ্ছি। তোমাদের এই বয়সে কে কে চুন পান করেছো, মানে চুন খেয়েছো? ছি মনে হচ্ছে নাকি? ক্যালসিয়ামের ওষুধ কে কে খেয়েছো, ডক্টর দিয়েছে? হাত তুলো। ক্যালসিয়ামের ওষুধ খেয়েছো, ঠিক। আর কে কে খেয়েছো ক্যালসিয়ামের ওষুধ? অ্যালোপ্যাথি ওষুধ, ক্যালসিয়ামের ওষুধ কে কে খেয়েছো? হাত তুলো। আর 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 কে কে খেয়েছো? অনেকেই খেয়েছো, তাই না? দেখো, এই যে অ্যালোপ্যাথি যে ক্যালসিয়ামের ওষুধ আছে, এটা কিন্তু মারাত্মক কিন্তু ক্ষতিকারক। এই জন্যই ভালো করে বুঝবা, ভালো করে এই জন্যই বুঝবা, এই মেডিসিন কি করছে, যখনই অ্যালোপ্যাথি মেডিসিন আমরা যখন শরীরের মধ্যে নিচ্ছি, একটা রোগ সারাতে গিয়ে আর একটা রোগ কিন্তু উৎপন্ন করে ফেলে। বোঝা যাচ্ছে কথাটা? ক্লিয়ার হচ্ছে না? দেখ, সবচেয়ে সস্তা, সবচেয়ে কম দাম, সবচেয়ে বেশি কার্যকর কি বলতো? চুন। কি? চুন। চুনের মধ্যে এতটা ক্যালসিয়াম আছে যে পৃথিবীর কোনো খাবারের মধ্যে, ওষুধকে তো গুলি মারো, চালিয়ে ফেলে দাও নর্দমার মধ্যে, এত ক্যালসিয়াম আছে যে কোনো খাবারের মধ্যে নাই। সেই জন্য আগেকার সময় ম্যাডামদের সেই সময়টা, আপনার চুল জল খেয়েছেন কি আগে? আপনাদের মধ্যে কেউ ঠাকুমারা খাইয়েছে এরকম? যখন খাবারের অভাব ছিল আমাদের, ভালো করে বুঝবা, খাবারের যখন অভাব ছিল তখন কিন্তু এত ফসল বাগেরা চাষবাস হতো না। বুঝা গেল? তখন কিন্তু ওই ধান এখন দেখতে পাচ্ছ না, যে চাল, তখন কিন্তু বাবু ছিল না। তখন গমকে ফলিয়ে ওই ভাত হিসাবে মানুষ খেত, ফ্যান আর গম। বুঝা গেছে ভালো করে কথাটা? সেই সময় ঠাকুমারা কি করতো, রাত্রে বেলা চুনের মধ্যে জল দিয়ে দিত, বা সকালবেলা 1 গ্লাস জলের মধ্যে 1 গ্রাম চুন দিয়ে খেত, ভাতের সাথে মেখেও খেত। অর্থাৎ কেন বলতো? যেন শরীরের মধ্যে ক্যালসিয়ামের অভাব যেন না হয়। শুধু চুন ক্যালসিয়ামের অভাবকে পূরণ করে না, তার সাথে সাথে এত রোগকে সে ঠিক করে দেয়, তা কল্পনা করতে পারবে না। বলতো, একটা আইডিয়া করো তো, যে চুন খেলে কি কি রোগ চলে যেতে পারে? আইডিয়া বলো কিছু একটা। তাহলে শোনো, অবাক হয়ে যাবা। এবং চুন কত বছর থেকে কত বছরের মধ্যে কতটা পরিমাণ খেতে হবে সেটা আমি তোমাদেরকে বলবো। চুন খেলে শুধু শরীরের মধ্যে ক্যালসিয়ামের অভাবকে পূরণ করে তা না, তার সাথে সাথে ক্যান্সার, টিউমার, লিভার, জন্ডিস, হেপাটাইটিস A B C D E, অর্থোরাইটিসের প্রবলেম। এই যে অনেকের কি হয়, সর্দি লাগে খুব, না লাগে? এই চুন জলের ফলে কি হয়ে যাবে, সর্দিটাও লাগা বন্ধ হয়ে যাবে, সাইনাসের প্রবলেম চলে যাবে। অনেকজন হয় না যে পড়তে পড়তে পড়াটা মনে থাকছে না, হয়, এর ফলে এটাও চলে যাবে। স্যার এত চমৎকারী ব্যাপার। হ্যাঁ, অর্থাৎ এভরিডে আমি কিন্তু প্রত্যেকটা দিন আমি কিন্তু চুন পান করি, প্রত্যেকটা দিন। 3 মাস যেই হবে 15 দিন গ্যাপ রেখে আমি কিন্তু আবার শুরু করি। অর্থাৎ আমার শরীরের মধ্যে ক্যালসিয়ামের কিন্তু ঘাটতি 1%ও নাই। ক্যালসিয়াম টেস্ট করতে 50 টাকা নেয়। এখন এক একজন এক এক রকম নিতে পারে। সেই জন্য আরেকটা কথা শুনো, আরো কিছু শুনো, তাহলে আরো অবাক হবো। আগে যারা গর্ভবতী মা হতো, ঠিক, চুন জল খাওয়ানো হতো গর্ভবতীর আগে থেকে, হাজবেন্ড এবং ওয়াইফকে। তাদের শরীরের মধ্যে ক্যালসিয়ামের অভাব না হলে, যখন ক্যালসিয়ামের ঘাটতি যখন পূরণ থাকবে, মানে সবসময় ঠিকঠাক থাকবে, নর্মাল থাকবে, তখন স্পাম এবং ওভা, মানে শুক্রাণু এবং ডিম্বাণুর যে সেটার মধ্যে কিন্তু যে সেলগুলো, কোষগুলো, ওর মধ্যে ক্যালসিয়ামের ঘাটতি হবে। সেই যেন ছেলে মেয়ে যেন প্রতিবন্ধী, হ্যান্ডিক্যাপ যেন না হয়। দেখবা অনেকজনের দাঁত টেরা মেরা হয় না, টেরা হয়, হয় না? হয় না? কেন হয়? ক্যালসিয়ামের জন্য, অভাবের জন্য হয়। কেউ বলেছিল বাবু এই কথাগুলো, কেউ বলেছিল এগুলো পড়তে ডিগ্রি লাগে, তুমি জানবা সেগুলোর জন্য ডিগ্রি লাগবে?
এই যে মাধ্যমিক পাস করলে একটা ডিগ্রি। জাপানে কি আছে জানো, তুমি ডিগ্রি নিয়ে নাও ভালো কথা, তোমার কতটা ক্যাপাবিলিটি আছে তারপর চাকরি দিবে, বুঝা গেল, ডিগ্রির উপর দিবে না। তো বুঝানো এটাই, এটা যে কথা যে এইগুলো এই জিনিসগুলো তোমাদেরকে জানতে হবে। এটা কিন্তু কেউ জানায় না, জানায় কি কেউ কিন্তু জানায়। এবং যে প্রতিবন্ধী বাচ্চা যে পেট থেকে বেরাচ্ছে এই ক্যালসিয়ামের অভাবে, এবং আরো কিছু অভাব আছে, থ্যালাসেমিয়া, তারপরে আরো কয়েকটা থাকে, কিন্তু তার মধ্যে ম্যাক্সিমাম যে প্রতিবন্ধী বাচ্চা হয় সেটা কিন্তু ক্যালসিয়ামের অভাবের জন্যই হয়। যদি মায়ের যদি ক্যালসিয়ামে যদি শরীরের মধ্যে ঘাটতি থাকে, ওর বাচ্চা কিন্তু অ্যাবনর্মাল হবে। বোঝা গেল না, গেল না? তো যখন মানুষ অভাব ছিল তখন কিন্তু চুন জল খাওয়াতো যেন শরীরের মধ্যে ক্যালসিয়ামের অভাব যেন না হয়। আর এই ক্যালসিয়ামের অভাব বলে এই যে কোমর ব্যথা, হাঁটু ব্যথা, এই যে কটকট কটকট করে ব্যথা, ঠিক বোঝা গেল? তাহলে কি করবা, 15 বছরে যারা নিচে আছো, 15 বছরে যারা নিচে আছো তাদের হচ্ছে 1/2 গ্রাম, বোঝা আছে? যারা 15 বছরের উপরে আছো তাদের হচ্ছে 1 গ্রাম। স্যার কি করে বুঝবো স্যার 1 গ্রাম? একটা গমের দানা বরাবর, বোঝা গেছে? একটা গমের দানা বরাবর হচ্ছে 1 গ্রাম। ক্লিয়ার হয়েছে বাবু? একটা গমের দানা বরাবর হচ্ছে 1 গ্রাম। তো গমের দানা তো সবাই চিনো, চিনো না চিনো? চিনো। তোমরা 3-4 ভাবে নিতে পারো। কোন একটা ফলের রসের সাথে নিতে পারো, মৌসুমী, কমলা লেবু, আখের রস এটসেট্রা নিতে পারো, বুঝা গেল? দ্বিতীয়ত জলের সাথে নিতে পারো, জলের সাথে সকালবেলায় নিয়ে নিবা খালি পেটে। ডালের সাথে নিতে পারো, সবজির সাথে নিতে পারো। এটা না যে সবজি রান্না হচ্ছে ওর মধ্যে দিয়ে দিচ্ছ, সেটা না কিন্তু, বুঝা যাচ্ছে কি? সেটার মধ্যে না কিন্তু, হ্যাঁ তুমি যে সবজি খাবা তার মধ্যে দিবা। তারপরে ইভেন না তুমি কিন্তু ডাল ভাতের মধ্যে মেখেও খেতে পারো, বোঝা গেল? তো দেখো এর সাথে সাথে কতগুলো যাদের লিভার, যে লিভার কিছুদিন পর ডক্টর বলে যায় আর বাঁচানো যাবে না। লিভার হচ্ছে আমাদের সেকেন্ড বার্ন, মানে লিভার ইজ কল্ড সেকেন্ড ব্রেন। লিভারকে কিন্তু সেকেন্ড ব্রেন বলা হয়, ঠিক আছে? লিভার তো এই ছোট্ট, কিন্তু ওর বিশাল বড় কিন্তু ভূমিকা আছে, বোঝা গেছে কথাটা? তো লিভারের যে কোনো সমস্যার জন্য এই চুন কিন্তু মারাত্মক ঠিক করে দেয়। দেখবা অনেকজনের টিউমার হয় না, এই যে গাঁট গুলো ফুলে থাকে, দেখবা গলাতে এখানে এখনো ফুলে থাকে কিনা, এই চুন জলে ঠিক হয়ে যাবে। এবং ওর সাথে কিছু নিয়ম আছে যেটা খাওয়া যাবে না, কার্বোহাইড্রেট খাবার খাওয়া যাবে না, মিষ্টি জিনিস খাওয়া যাবে না, সেটা নিয়ে আমি পরে আলোচনা করব। ব্রেস্ট টিউমার, ইউট্রাস টিউমার, ফাইব্রয়েডস, এই যে মেয়েদের যে সমস্যাগুলো হয় এটা কিন্তু বিশাল কাজ করে চুন। আমি বাবু স্টাডি করতে 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 মাথার মধ্যে এটা আসলো যে আগেকার লোক কেনই বা অসুস্থ হতো না, তার কারণ হচ্ছে এগুলো। মারাত্মক ব্যাপার, মারাত্মক ব্যাপার। আজকে আমরা অনেক উন্নত হয়ে গেছি, কিন্তু এটা কিন্তু একটা মারাত্মক কিন্তু একটা বিষয়। কারণ আমি ওই স্টাডি করে এবং আমি 6-7 মাসের মধ্যে মোটামুটি 1500 পেশেন্ট দেখে ফেলেছি। আজকে ডেটে 1500 পেশেন্ট কিন্তু আমি দেখেছি, বোঝা গেল? আমার ইউটিউব চ্যানেলে ফ্রি কনসালটেশন বলে নাম্বারটা দেওয়া আছে, রাত্রি 8টা থেকে 9টায় আমি কিন্তু ফোন রিসিভ করি প্রত্যেকটা পেশেন্টের। শুধু 1-2 লোক কানেক্টেড না, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মধ্যে হেলথ স্ট্যান্ডিং কমিটির লোক আমার সাথে যুক্ত, ঠিক? ছোট ব্যাপার না, অনেক বড় ব্যাপার। যাই হোক, ওখানে গেলে তোমরা বুঝতে পারবে। তো এই স্টাডি করার ফলে কিন্তু আমি দেখলাম যে এই বিষয়, আমি যখন এটা করার পর আর না আমার কোমর ব্যথা আছে, না হাঁটু ব্যথা আছে, আমার শরীর একদম এনার্জি একদম ফুলে থাকে। আমি খুব বেশি কিছু খাই না, একদম না, 2বারই তো খাবার খাই, কোনো সময় তো 3বার খেলাম, এর বেশি খাবারই খাই না আমি, বুঝা গেল কথাটা? তাহলে এটা হলো ক্যালসিয়ামকে পরিপূর্ণ করা। কিন্তু কারা খেতে পারবে না, এটাও একটা ব্যাপার আছে। খেতে কারা পারবে না? স্যার আপনি তো চুন তো খেতেই বলেছেন, কিন্তু কারা খেতে পারবে? তারা খেতে পারবে যাদের কিন্তু পাথর হয়েছে, গলব্লাডারে পাথর হোক বা কিডনিতে পাথর হয়েছে, তারা কিন্তু একদম খেতে পারবে না। বোঝা যাচ্ছে না যাচ্ছে না? বোঝা যাচ্ছে মামুনি? ঠিক। তার কারণ ওরা যদি খায় কিন্তু ওদের আবার পাথর হয়ে যাবে, বোঝা গেল? তাদের জন্য একদম চুন চলবে না, মানে মূল্যবান রত্ন হারিয়ে ফেলছে।
হ্যাঁ ম্যাডাম, হয়ে গেছে বা হয়েছিল বা অপারেশন হয়েছে তবুও খেতে পারবে না। একবার হয়ে গেছে আর খাওয়া যাবে না। তাহলে চুন হচ্ছে এক নাম্বার ওয়ান। এক হচ্ছে সানলাইট, ঠিক। দ্বিতীয়টা হচ্ছে কি সানলাইট, এটা ক্যালসিয়াম পূরণ করবে তোমার। তৃতীয়ত হচ্ছে যে এই যে ফল, মানে ক্যালসিয়াম জাতীয় ফল, মানে ক্যালসিয়াম সবচেয়ে বেশি ফলের মধ্যে আছে, সেটা হচ্ছে কলা, বুঝা আছে? কলার মধ্যে সবচেয়ে বেশি কিন্তু ক্যালসিয়াম আছে। রান্নার কি হচ্ছে না, বাপরে। তো বলছে কলার মধ্যে সবচেয়ে বেশি ক্যালসিয়াম আছে, দ্বিতীয়ত মৌসুমি, কমলা লেবু এইসবের মধ্যে। অর্থাৎ দোকান থেকে ওই সব কি জানো, ওই সব প্যাকেজিং কি ফ্রুট সব জুস কি পাওয়া যায়, ওটা না কিনে বাবু স্কুল আসার পথে সে ফলগুলো কিনে নাও না, দুপুরবেলা খেয়ে নাও। কেন আলতু ফালতু জিনিস খাবা? আমি একটা কোল্ড ড্রিঙ্কস এর ভিডিও দিয়েছি, সেইভাবে দিয়েছি পুকুরিয়া হাই স্কুলের। ওরে বা হাইরে হাত তালি ছেড়ে একদম। তো আমি হাতে যখন কোল্ড ড্রিঙ্কসটা ঢালি আমার 2 ঘন্টা পর্যন্ত আমার হাত জ্বলছিল আর এবং লাল হয়েছিল। আমি সাবান দিয়ে ইউজ করছি, হ্যান্ড ওয়াশে, তাও পরিষ্কার হচ্ছে না, এতটা কেমিক্যাল আছে কোল্ড ড্রিঙ্কস এর মধ্যে। তো নাম্বার ওয়ান বাবু, কোল্ড ড্রিঙ্কস কেউ পান করো না। কোল্ড ড্রিঙ্কস পান করলে আজকে ডেটে লিভার কিডনি সব শেষ হয়ে যাচ্ছে। এটুকু তোমাদের কাছে আমি কিন্তু ভাই হাত জোরে অনুরোধ করছি, কারণ বাবা মার কষ্টের ইনকাম কিন্তু সব তোমাদের পিছনে ঢেলে দেবে, সব চলে যাবে রোগের পিছনে, ঠিক। তো সেই রকম ভাবে তোমরা ফল মার্কেট থেকে কিনে নাও, কিনে নিয়ে খাও। এবার তোমাদের প্রশ্ন হতে পারে, স্যার ফলের মধ্যে তো কেমিক্যাল আছে, বিষ আছে স্যার, তো সেটা থেকে আমরা কি করে রক্ষা পাবো? সেটাও আবার এখানে বলছে। আজ থেকে 50 বছর 100 বছর ওনারা যখন বই লিখেছেন না ঋষিমুনিরা, আজ থেকে 4000 10,000 বছর পর কি হতে পারে সেটাও ক্যালকুলেশন করে অনুমান করে লিখে দিয়েছেন। সেই জন্য বলছেন কীটনাশক বা রাসায়নিক যে জিনিসগুলো দিয়ে আমরা ফল উৎপন্ন হবে, কারণ জনসংখ্যা বাড়বে, জনসংখ্যা বাড়লে অর্গানিক যে ফার্মিং সেটা কিন্তু ভাই হবে না, কীটনাশক ব্যবহার করতে হবে। কৃষক বা কি করবে? যে পোকামাকড়ের যে উৎপাদ করেছে ভাই, কীটনাশক ব্যবহার করতে হবে। তো সেটা বাঁচার উপায় কি স্যার? বাঁচার উপায় আছে, সেটা হচ্ছে সেন্ধা লবণ, মানে যেটা হচ্ছে তোমার যখন পুজো বাগেরা থাকে উপবাসের জন্য সাদা লবণ বাদ দিয়ে যে পিঙ্ক সল্ট যেটা বলছে নিয়ে আসো, এটাই কিন্তু সারা জীবন খেতে হয়, সাদা লবণকে খেতে হয় না। সেটাও কিন্তু আমি তোমাদেরকে একটু পরে ডিসকাস করব। কি করতে হবে, যে 1 লিটার তুমি জল নিলে, তুমি হয়তো 1 কিলো ফল নিয়ে এসছো, 1.5 কিলো, সরি 1 কিলো তুমি ফল নিয়ে এসছো যে কোনো, বা সবজি নিয়ে এসছো, 1.5 লিটার জল তুমি নিলা, ওর মধ্যে 10 গ্রাম লবণ দিলা, কোনটা পিঙ্ক সল্ট দিয়ে ভালো করে মিক্স করে 15-20 মিনিট ডুবিয়ে নিলা। ডুবিয়ে নিয়ে তারপরে উঠি না, ফ্রেশ জলে ই কোনো, দেখবা একটু পরে সেই জলটার কিন্তু যে কালার সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ওর মধ্যে কীটনাশক মানে বীজটা বেরাবে, ঠিক। তারপরে ভালো করে ওয়াশ করে তারপরে সেটা তোমরা খাও। সেটা গন্ধা আমি তোমাদেরকে উপায় বলে দিলাম। এবং আপেল, যে আপেল বেশি চকচক করে ম্যাডাম, ওটাতে পলিশ থাকে, মোম পলিশ করে, দ্যাট মিনস পয়জন, সেটাকে আপনি ধুন, মানে 15 মিনিট ডুবে থাকেন, তারপর উঠান, দেখুন জলের কালারটা কি হয়ে যাবে। তাহলে কি হলো, সেটা বীজটা বেরিয়ে গেল, ঠিক। তাহলে চুন, সানলাইট আর ফল, ঠিক। সবচেয়ে বেশি ক্যালসিয়াম কোন ফলের মধ্যে আছে? কলা। তারপরে কমলা লেবু, মৌসুমি, এসব কিন্তু ফল তুমি খেতে পারো। এখানে আরেকটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে প্রত্যেকের জন্য প্রত্যেকটা খাবার না, প্রত্যেকের জন্য প্রত্যেকটা ফল না। যাদের টক খাবার, মানে যেগুলো টক ফল খেয়ে যাদের অ্যাসিডিটি হয় তারা একদম খাবে না, সেটা কিন্তু আমি পরে বিশ্লেষণ দিব যদি আমার সময় থাকে, তো কারণ সময়টা কম, দেখবো।